তোদের জন্য একটাই উপায় আছে। এই তাবিজটা তোদেরকে দিতেছি, এটা অনেক মূল্যবান একটা জিনিস। এই তাবিজকে তোরা কখনো অবমাননা করতে পারবি না। এই তাবিজ তোদের জীবনের শখ, দুঃখ, দুর্দশা দূর করে দিবে। নে তোর তাবিজ। জি বাবা, আমরা আমাদের জীবনের বিনিময় হলো এই তাবিজটিকে আমরা রক্ষা করব। আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে, আমরা এটাকে রক্ষাই করব। আপনি আমাদের জন্য শুধু একটু দোয়া করবেন। এই তাবিজটা আমাদের অনেক যত্ন রাখতে হবে। চলো আমরা এটা বাসা লুকে রাখি, মাটির তলে লুকে রাখবো। চলো। এই ধর ধর ধর। এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? দাঁড়াও, কি হয়েছে তোমাদের? আমাদের তাবিজটা চুরি করে নিয়ে এসেছে। তোমাদের তাবিজ? মানে এটা কিসের তাবিজ? এটা আমাদের অনেক সমস্যা, কারণ তার বাবা থেকে নিয়েছি, কবিরাজ থেকে নিয়েছি তাবিজ। এই তাবিজটা আমরা নরসুন্দর বাবা থেকে আনছি। নরসুন্দর বাবা বলছে যত বিপদ আপদ আছে তাবিজটা আমাদেরকে রক্ষা করবে, কিন্তু আমাদের তাবিজকে নিয়ে আসছে, ওকে আজকে মেরেই ফেলবো। এই, দেখো, শান্ত হও তোমরা। নরসুন্দর বাবা তোমাদেরকে তাবিজ দিয়েছে, কই তাবিজটা খুলো তো। এই যে তাবিজটা। ও, তাবিজ তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ, অনেক রূপসী তাবিজ। এই তাবিজ তোমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবে? হ্যাঁ অবশ্যই। তাহলে আল্লাহ কি করবে? যদি তাবিজই রক্ষা করার ক্ষমতা থাকে, তাহলে আল্লাহর ক্ষমতাকে তোমরা অস্বীকার করলে না? তোমাদের নরসুন্দর বাবা এই তাবিজের ক্ষমতা জাহির করতে গিয়ে তিনিও কি আল্লাহকে অস্বীকার করলেন না? সবাইকে শিরকে জড়িত হয়ে যাচ্ছ না? আর তাবিজ ঝুলালে যে পাপ হয় সেটা কি তোমরা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো, যে তাবিজ ঝুলালো সে আল্লাহকে অস্বীকার করলো। সুতরাং এই কাজ তোমাদের দ্বারা একদমই ঠিক হতে পারে না, কারণ তোমরা মুসলিম, আর মুসলিম হিসাবে এই তাবিজ ঝুলানো আমাদের একবারই উচিত নয়। আমাদের উচিত এই তাবিজ বর্জন করা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব না করা।